আমি চলে এলাম পাহাড়ি বাবার আশ্রমে। আর এখন বাজে দুপুর 12টা। আর এখন টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছি। এত তাপমাত্রাকে উপেক্ষা করেও আমি এবং উপেন দুজনেই চলে এসেছি পাহাড়ি বাবার আশ্রমে। পাহাড়ি বাবার আশ্রমে এসেছি তার কারণ হচ্ছে না, আপনাদেরও কিছু কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর পাহাড়ি বাবার কাছে নেওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে পাহাড়ি বাবাকে প্রতি মাসে এক এক ভক্ত কিছু টাকা পাঠান। তো সেই টাকা থেকেই কিছু সবজি আমি নিয়ে এসেছি পাহাড়ি বাবার আশ্রমে। তার কারণ পাহাড়ি বাবা কয়েকদিন ধরে সবজি সেরকমভাবে খায়নি। তো চলুন আজকে রান্না বান্না করব এবং পাহাড়ি বাবার সাথে খাওয়া দাওয়া করব। তার সাথে হ্যাঁ, আপনাদের তো প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো তুলে ধরবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, চারিদিকে দেখুন, আগুনে সব ঝলসে গেছে, গাছপালা সব আগুনে পুড়ে গেছে। তো এটা যেই করে থাকুক, মানে খুব খারাপ কাজ করেছে। শুধুমাত্র এখানে যে প্রচুর গাছপালা রয়েছে সেগুলো তো পুড়ে গেছে, তার সাথে অনেক জীবজন্তু যারা থাকে তারাও কিন্তু মারা গেছে। এই নারকীয় অত্যাচার বন্ধ হওয়া দরকার। তার কারণ প্রতি বছর এভাবেই কিন্তু আগুন লাগিয়ে যাচ্ছে, এই পাহাড়ে বলুন আর জঙ্গলে বলুন। এটার বিরুদ্ধে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। দেখুন চারিদিকের কেমন অবস্থা। এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, এই যে জঙ্গল, পাহাড়ের উপরে ছোটোখাটো গাছ, খুব সবুজ পাতায় যখন ভরে ওঠে গাছগুলো খুব সুন্দর লাগে। অনেক পশু পাখি আশ্রয় নেই, কিন্তু কি অবস্থা করেছে দেখুন, পুরো ছাই হয়ে গেছে সব কিছু। এটা বন্ধ হওয়া দরকার। আমাদের আসতে লেট হওয়াতে পাহাড়ি বাবা আহির ডাল সিদ্ধ করে রেখেছিলেন, মানে সবজি কাটা হয়ে গেছে। পাহাড়ি বাবা আগে থেকেই সবজি কাটছিলেন, সবজি কাটা হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা একটা গোয়ালা ছেলে এসেছিল জানিস, মাস্টার। ওর মাস্টারই জানি না, ও আগে থেকেই মাস্টারই চেয়েছিল। ওকে আসার পরে আমি প্রশ্ন করেছিলাম, কি তোর মাস্টারই চলে গেছে নাকি? বলেন না, আমার মাস্টারই যায়নি। এখন আমরাও সব কিছু সবজি নিয়ে এসেছি, তো সেই সবজিগুলো ওপেন কাটছে। দেখি এই হাতের কাছে পড়ে গেছে, কোথেকে কি এনে দিয়ে গেছে, আমি তো আর দোকানে কিনতে যাই না, যে ব্যবসায় রান্না করে খাই। রান্নার প্রস্তুতি চলছে, পাহাড়ি বাবা নিজেই রান্না করছেন, কারণ প্রতিদিন এভাবেই তিনি রান্না করেন। চলো আমাদের সাথে আরও দুজন এসেছে, সেটা হচ্ছে পরিমলদা, রঞ্জিতদা। তার শাকও রয়েছে, কলমি শাক রয়েছে, লুটা শাক এবং কলমি শাক, এই দুটো শাক তারা ইয়ে করছে, শাক রান্না হবে। আর এই যে আম গাছ রয়েছে, আম গাছ থেকে আম পাড়া হয়েছে, আমের চাটনি হবে, তারও ব্যবস্থা চলছে। পরিমলদা আমগুলো কাটছে। প্রায় 200 বছরের পুরনো গাছ, তো এখানে প্রচুর আমও ধরে আছে। দেখুন যেটা নাকি বিচি কাটা কেটে যাচ্ছে, সেটাকে ফেলে দিই, বিচি যদি কেটে যাচ্ছে কাটা যাবে না, অনেক সস্তা গেছে না। গাছটায় প্রচুর আমও ধরেছে এবছর, অন্যান্য বছরের তুলনায় এই বছরে আমটা কিন্তু বেশি হয়েছে। তো এখান থেকে আম পেড়ে আজকে হবে চাটনি। আম পাড়া হয়ে গেছে, তো এই আমগুলো এবারে আমরা পোড়াবো। আম পোড়া শরবত, মানে ভাবলেই জিভে জল চলে আসছে। আমগুলো আগুনে দেওয়া হচ্ছে, কড়াশুঁটি রান্না হচ্ছে, পাহাড়ি বাবাই রান্না করছেন। আম পোড়া হচ্ছে এখানে, আম পোড়ার শরবত। এবার হচ্ছে শাক রান্না।
আগে অনেক কি এটাও খেপে গেছিল আমগুলো বেশ সুন্দর পুড়েছে। এবার এগুলো দিয়ে হবে শরবত। পুড়ে যাওয়ার পর সেগুলো পরিষ্কার করা হচ্ছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাড়িদের মতো যদি আরো আলো এবার আমের শরবত তৈরি করা হচ্ছে। এর সাথে নিয়ে নেওয়া হয়েছে লবণ আর হালকা চিনি দেওয়া হয়েছে। নিয়ে দেওয়া হয়েছে। আমের শরবত সকলে ভাগ করে নিয়েছি। আম পোড়া শরবত নিয়ে নিয়েছি, আর অনেক কষ্ট করে শরবত তৈরি করা হয়েছে। তো খাওয়ার পর আপনাদেরকে জানাচ্ছি কেমন লাগছে। আর এই আম পোড়া শরবত এই গরমে দারুণ উপকারী। মানে কারো যদি লু লাগে, অর্থাৎ সে গরম হাওয়া যেটা গ্রীষ্মকালে, সে গরম হাওয়াটা যদি কারো শরীর লাগে, তাহলে এই আম পোড়া শরবত খেলে শরীরে প্রচুর আরাম লাগে। এবছরই প্রথম আম পোড়া শরবত খেলাম, আর খুবই ভালো লাগছে। শাক হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আম চাটনি। আমের চাটনি হচ্ছে। তো লাগা লাগা বস্তা লাগা বসার জন্য গোবিন্দভোগ চালের ভাত, গশুটি, শাক ভাজা, আর তার সাথে রয়েছে পাঁচমিশালি তরকারি। গোবিন্দভোগ চালে ভাত খাওয়া পাঁচমিশালি একটি তরকারি বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়েছে। দেখেন দেখুন 1989, the Bharatiya Janata Party has been consistently winning Rajkot seat, except in 2009 when BJP's Kiran Patel lost to Congress co-archie. ও কেমন রান্না হয়েছে? Chief Election Commissioner Rajiv Kumar today gave an overview to 75 international delegates of various. তো বন্ধুরা, নিয়ে নিয়েছি এই প্রসাদ। তো এই প্রসাদ খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে আজকের এই প্রসাদ। On Akashvani Gold, updates of election activities, insights from regions and constituencies, expert opinion and analysis in the world's largest festival of খুবই democracy. সুন্দর লাগছে। Stay tuned to ঘরে যেভাবে রান্না হয় তার চেয়ে খুব সুন্দর লাগছে। কারণ নিরামিষ খাবার তো সচরাচর খাই না, কিন্তু তাও ভালো লাগছে। কারণ নিরামিষ খাবার ঘরে সেরকম যদি খাওয়া হয় না, কিন্তু আজকে এখানে এসে খাচ্ছি, খুবই সুস্বাদুপূর্ণ। তো খেয়ে নিই, এবং খাওয়ার পর আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুলে ধরব।